এই জিনিসটা বানাতে গিয়ে পারফেক্ট হবে, কিন্তু এতটা পারফেক্ট হবে আমি চিন্তাও করি নাই। তো এটা খেয়ে আমার মেয়ে বলছে, আম্মু তুমি এটার একটা বিজনেসে দিয়ে দাও, এতটা পারফেক্ট বানাতে পারো তো এটার বিজনেস করে আমরা অনেক বড়লোক হয়ে যেতে পারি। বুঝেন অবস্থা আমার মেয়ের কি চিন্তা ধারণা। তো যাই হোক, 1 কাপ বেসন দিয়ে আজকে এত এত চানাচুর বানিয়ে ফেললাম, আর সেই রেসিপিটাই থাকছে আপনাদের জন্য খুব সহজ এবং ইজি রেসিপিতে। আর আমি তো সবসময় সহজ রেসিপি শেয়ার করতে পছন্দ করি, নিজেও করি, দেন আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। তো রেসিপিটার জন্য এখানে ঠিক 1 কাপ বেসন নিয়ে নিয়েছি, এটা বুটের ডালের বেসন। আর এখানে লবণ স্বাদ মতো, হলুদ দিয়ে দিয়েছি 1/2 চামচ, মরিচ 1/2 চামচ, ভাজা জিরা গুঁড়ো 1/2 চামচ, আর সামান্য একটু হিং যদি হাতের কাছে থাকে দিবেন, এটা অপশনাল। আর দিয়ে দিয়েছি একটু বেকিং সোডা। আর হিংটা যদি দেন হাতের কাছে থাকে, এতে করে হবে কি দোকানের যে একটা চানাচুরের ফ্লেভার এটা আসবে। তারপরে আমি পানি দিয়ে মোটামুটি একটা ব্যাটার বানিয়ে নিব, আর পানিটা আমি একবারে দিচ্ছি না, আমি 2 থেকে 3 বার দিব। তো আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। তো ব্যাটারটা বানিয়ে নিয়ে আমি মোটামুটি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। প্রথমে আমি চামচ দিয়ে বানাতে যাচ্ছিলাম, তারপরে আমি হাত দিয়েই মেখে নিচ্ছি। তবে ব্যাটারের এখানে আমার একটু ভুল ছিল, ব্যাটারটা বেশি পাতলা হয়ে গিয়েছিল। তো আপনারা যারা বানাবেন এর থেকে একটু ব্যাটারটা ঘন রাখবেন। তারপরে আমি একটা বোতল এর মুখ ফুটো করে নিয়েছি, সেই বোতলে এখন এই কাপের মাধ্যমে ঢেলে দিব। আর আমি এখানে একটু ভুল করছি, সেটা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আমার এই ব্যাটারটা একটু পাতলা হয়ে গিয়েছে, পরবর্তীতে আমি আরও কিছু 4-5 চামচ বেসন অ্যাড করে নিই, তারপরে কিন্তু চানাচুরটা একদম পারফেক্ট হয়। প্রথমে হয়নি, একটু পাতলা হয়ে গিয়েছে, তারপরে একদম পারফেক্ট। এই যে দেখেন, একদম চানাচুর, দোকানের চানাচুরের মতো। আর এই চানাচুরটা ঘরে রেখে আপনারা 1.5 থেকে 2 মাস খেতে পারবেন। একটা এয়ারটাইট বক্সে অথবা যে কোনো বয়মে রেখে দিবেন, আর খেতে পারবেন 1.5 থেকে 2 মাস। এতটাই পারফেক্ট এবং মচমচে হয়েছে। তো যাই হোক, দিয়ে আমি চুলার আঁচটা কমিয়ে রেখে একদম মচমচে করে নামিয়ে নিতে হবে এই পর্যায়ে। তো দেখেন আমি কিন্তু একটা ধাপে ভেজে নিচ্ছি, তো আরও একটা ধাপ আপনাদের সাথে শেয়ার করব, আর একইভাবে কিন্তু আমি সব চানাচুরগুলো ভেজে নিব। এটা কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন। আর এই চানাচুরটা যখন আপনারা ঘরে বানিয়ে খাবেন, তখন আর কিন্তু বাহিরের চানাচুর আর ভালো লাগবে না, কারণ বাহিরের চানাচুরটা খাওয়ার কিছুক্ষণ পরে পেটটা একদম ফাঁপা দিয়ে ওঠে, যার কারণে আমরা চানাচুরটা বাহিরেরটা একদম খাই না। তো একইভাবে আমি সবগুলো চানাচুর ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি 150 গ্রাম বাদাম, এটা একদম পচা পচা যাচ্ছিল, বেছে নিয়ে একটু লবণ মেখে নিয়ে এটাও এখন এই তেলের মাঝে ভেজে নিব। তো মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পরে নামিয়ে নিব। আর এই বাদামটা ভাজার পরে কিন্তু অনেকক্ষণ আরও হয় মচমচে, দেখেন কিছুক্ষণ পরে একদম মচমচে হয়ে যাবে। তো একটু সামান্য কাঁচা কাঁচা রেখে নামিয়ে নিতে হবে। তারপরে কারি পাতা যদি হাতের কাছে থাকে, আমার যেহেতু একটা গাছ আছে, আমার খুব পছন্দ কারি পাতার ফ্লেভারটা, তো 2টা পাতা আমি নিয়ে নিয়েছি, সেটাও ভেজে দিচ্ছি। তো এই যে পুরো চানাচুর আমার ভেজে নেওয়া শেষ। এখানে অনেকগুলো চানাচুর হয়েছে। তো এখানে আমি কিছু একটা মশলা দিব আর একটু মজার করার জন্য, এই চানাচুরটা আর একটু স্পাইসি এবং মজার জন্য। তো এখানে 1/2 চামচ বিট লবণ দিয়েছি, 1/2 চামচ মরিচ, তারপরে একটা ম্যাজিক মশলা দিয়েছি ম্যাগির। এই সব মশলা একত্রে মিশিয়ে নিয়ে এই চানাচুরটার সাথে সম্পূর্ণ চানাচুর মিশিয়ে নেব। আর এই চানাচুরের স্বাদ আর দোকানের চানাচুরের স্বাদ বিশ্বাস করে না, পুরা অন্যরকম একটা স্বাদ এই যে হাতে বানানো চানাচুরের। দোকানের চানাচুর যখন খেতে যাবেন, খাওয়ার পরে পেটটা ফাঁপা দেয়, কিন্তু এটা খাওয়ার পরে কোনো কিছুই হবে না। তো যারা বাহিরেরটা খেতে না পারেন, তারা অবশ্যই একবার হলেও এটা বানিয়ে নিন। আর এটা কতটা মচমচে হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা পরিমাণ মচমচে। তো রেসিপিটা এই পর্যন্তই ছিল, পরবর্তীতে দেখা হবে। কোথায় পেয়েছেন? বাই, সবাই ভালো থাকবেন।